اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله عليه محمد صلى الله عليه وسلم يا الله توفيق দান করো হাজরাতের বাদশাহ হুজুর আবু সুফিয়ান হুজুর আপনাকে স্মরণ করতেছে আপনি যেখানে থাকেন হুজুর অতি দ্রুত হাজির হন বিসমিল্লাহি আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। চারটা হাজিরা আছে, খুব ভালোভাবে দেখবেন। নাম ঠিকানা দিতেছি। এইটা হাজিরাটা দেখবেন যে ওনার উপর কোনো জিন পরির সমস্যা আছে কিনা, আলগা জিন অথবা পর জিন, এবং বিচ্ছেদের জন্য কোনো কিছু করা হয়েছে কিনা আপনারা দেখবেন। নাম হুমায়রা তারানুম আক্তার, বাবা জাহাঙ্গীর আলম, মা পারভিন আক্তার, ঠিকানা চট্টগ্রাম। হুমায়রা তারানুম আক্তার, মা পারভিন আক্তার, ঠিকানা চট্টগ্রাম। তার উপর বিচ্ছেদের জন্য কোনো কিছু করা হয়েছে কিনা এবং আলগা জিন পরি অথবা চালানকৃত জিন পরি আছে কিনা। জি ভালো করে দেখে জানাবেন। হুজুর, তার উপর আশিক জিনের সমস্যা আছে হুজুর। আলগা জিন? জি আলগা জিন। জি আলগা 5 জন পুরুষ জিন আছে তার সাথে। জি এগুলা তাকে পছন্দ করে এবং তাকে বিয়ে করবে হুজুর, এবং তার সংসার নষ্ট করতে চায়। এগুলা তাকে জাদু করে তার মেজাজ গরম রাখে, সংসারে অশান্তি দিতেছে, স্বামীর কথাবার্তা শুনে না। এই জিনগুলো জাদুর মাধ্যমে তাকে বিয়ে করে দিতেছে। তারা আলগা জিন, তার উপর কোনো বিচ্ছেদ। পুরুষ কয়জন? মহিলা আছে কোনো? না, 5 জনই পুরুষ। এর আত্মীয় স্বজন সহ মোট কতজন? আত্মীয় স্বজন সহ 29 জন। 29 জন। জি। এরা পছন্দ করে আসছে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট করতেছে। জি জি। এরা চোখের সামনে হাজির হয় অথবা শরীরে আসে? চোখের সামনে আসবে, চোখের সামনে ছায়ার মতো ঘুরে। ঘুরে? জি, ছায়ার মতো ঘুরে। দেখতে পারবে? কোরআন তেলাওয়াত করলে জি দেখতে পারবে। দৃশ্যমান করার আমল করতে হবে। এটাই মেন সমস্যা। জি। এটা ছাড়াই দেওয়া যাবে? জি হুজুর, দেওয়া যাবে। কয়দিন লাগবে? 2 দিন সময় লাগবে। আচ্ছা, আরেকটা হাজিরা করবেন। এটা একটু দেখতে হবে খুব ভালোভাবে। তার স্বামীর সাথে মিল মহব্বত নাই, সম্পর্ক ভালো না, এবং অন্য কারোর সাথে খারাপ সম্পর্ক আছে কিনা একটু দেখবেন ভালোভাবে। ওনার নাম সকিনা বেগম, মা হাজেরা বেগম। খুব ভালোভাবে দেখবেন। সকিনা বেগম, মা হাজেরা বেগম, বাবা আব্দুল হক বুইয়া, ঠিকানা নোয়াখালী চৌমোহনী, কাছারি বাড়ি মসজিদের উত্তর পাশে। আর ওনার হাজব্যান্ডের নাম ফখরুল ইসলাম। তো সকিনা বেগম, মা হাজেরা বেগম, ঠিকানা নোয়াখালী চৌমোহনী, স্বামী ফখরুল ইসলাম। স্বামীর সাথে ভালো মিল মহব্বত নাই সকিনা বেগমের, এবং সে কেন মিল মহব্বত নাই, বিচ্ছেদের জন্য কোনো কিছু করা আছে কিনা, কেউ কোনো কিছু করছে কিনা, এবং সে অন্য কারোর সাথে কথাবার্তা বলে কিনা, অন্য কারোর সাথে সম্পর্ক আছে কিনা, খারাপ সম্পর্ক আছে কিনা একটু দেখবেন। অন্য কারোর সাথে আসা যাওয়া করে কিনা, অন্য কারোর কাছে আসা যাওয়া করে কিনা। হুজুর,
জি। তার উপর বিচ্ছেদের জন্য কোনো কিছু করা নাই এবং জিন পরির কোনো সমস্যা নাই। জিনপুরির কোনো সমস্যা নাই। জি জি, সমস্যা হচ্ছে তার মধ্যে সে আরেকটা ছেলের সাথে কথাবার্তা বলে এবং দেখা সাক্ষাৎ করে। দেখা সাক্ষাৎ করে জি, দেখা সাক্ষাৎ করে এবং কথাবার্তা বলে ফেলে। এই খারাপ ছেলের সম্পর্ক। ছেলের সাথে খারাপ সম্পর্ক আছে। এখন ভালো আছে কিন্তু খারাপের দিকে যাইতেছে। যাইতেছে। জি, যাইতেছে। তার কোনো কিছু করা নাই দেখুন। তো স্বামীর সাথে বনিবনা হয় না কেন? মিল মহব্বত নাই কেন? স্বামীকে এখন ভালো লাগে না, হয়েছে সহ্য হয় না। ও যার সাথে সম্পর্ক করে তারে ভালো লাগে, জি এছাড়া কোনো কিছু করা নাই তার নামে। না না জি আর কোনো আলগা জিন অথবা চালান জিন, জাদুবান, তাবিজ কোনো কিছু সমস্যা নাই। জি না, সে যা করতেছে নিজে থেকে করবে। নিজে থেকে করতেছে, জি এটাই মেন সমস্যা। জি তারে ফেরত আনা যাবে? আনা যাবে হুজুর, সম্পর্কটা নষ্ট করতে হবে না। যার কাছে আসা যাওয়া করে, দেখা করে, কথাবার্তা বলে তার সাথে সম্পর্কটা নষ্ট করতে হবে। বিচ্ছেদ করে দিতে হবে। জি আচ্ছা, ঠিক আছে। আরেকটা হাজিরা দেখবেন, ওনার নাম সুলতান আহমেদ, বাবা আলম হোসেন, ঠিকানা জেলা গাজীপুর, উপজেলা কালীগঞ্জ, গ্রাম দক্ষিণ কলাপাড়া। তো এই ভাই সুলতান আহমেদ সে একটা মেয়েরে পছন্দ করত। মেয়েটার নাম রাবিনা আক্তার, মা সেলিনা বেগম, একই ঠিকানা গাজীপুর কালীগঞ্জ মধ্য কলাপাড়া। বর্তমানে মেয়েটা নারায়ণগঞ্জ সাইনবোর্ড থাকে। রাবিনা আক্তার, মা সেলিনা বেগম, নারায়ণগঞ্জ সাইনবোর্ড আছে। তো এই ছেলের পরিবারের লোকজন মেয়ের পরিবারে আসা যাওয়া করতো এবং মেয়ের পরিবারের লোকজন ছেলের পরিবারে কি আসা যাওয়া করতো। ভালোই সম্পর্ক ছিল। তো পরবর্তীতে এদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। ছেলেটা মেয়েটারে বিবাহের প্রস্তাব দেয় এবং বাড়িতে জানাইতে বলে। এরপর থেকে আমি এটা যোগাযোগ বন্ধ করে দিই এবং কি বলে যে কথাবার্তা না বলার জন্য সে বিবাহ করবে না এবং তার কাছ থেকে দূরে সরে থাকে। এখন দেখবেন রাবিনা আক্তার, মা সেলিনা বেগম, সে কেন সুলতান আহমেদ, বাবা আলম হোসেন, তার সাথে কথাবার্তা বলে না। ঠিকানা গাজীপুর কালীগঞ্জ, আর মেয়েটা বর্তমানে নারায়ণগঞ্জ সাইনবোর্ড থাকে। কেন কথাবার্তা বলে না? তার কোনো কিছু করা আছে কিনা, কিনা আলগা জিন পরির সমস্যা আছে কিনা? রাবিনা আক্তার, মা সেলিনা বেগম, নারায়ণগঞ্জ সাইনবোর্ড, ভালোভাবে দেখেন। মেয়েটারে কেউ কোনো কিছু করছে কিনা, কিংবা মেয়েটার সাথে কোনো জিন পরি আছে কিনা, কিংবা সে দূরে সরে যাওয়ার কারণটা কি? হুজুর, সে দূরে চলে গেছে, তারপর ক্ষতি করা আছে। ক্ষতি করা আছে। হ্যাঁ, তাকে জাদু কইরা তার উপর জিন করে চালান দিয়া তাকে সরাইতেছে, তাকে দূরে সরাই রাখতেছে। এটা কে বা কারা করে? এটা মেয়ের ফ্যামিলির থেকে করতেছে হুজুর। তারা এখানে বিবাহ দিবে না। মেয়ের ফ্যামিলি থেকে? জি জি না অন্য কেউ করে? জি না হুজুর, অন্য কেউ নাই? না, মেয়ের লোকই করতেছে হুজুর। মেয়ের লোক কি জানতে পারছে? হ্যাঁ, জানতে পারছি। আর কি করছে? এখানে হুজুর সম্পর্ক নষ্টের জন্য 4টা নকশা এবং জি। 4টা তাবিজ দ্বারা হয়েছে হুজুর। এবং মেয়েটাকে জিনপরির মাধ্যমে স্বপ্নে খাওয়ায়, জিনপরির মাধ্যমে কি ব্যবস্থা দিয়া দূরে সরে রাখতেছে। দূরে সরাই রাখতেছে। জি হুজুর, খাওয়ানোর জাদু আছে, তাবিজ আছে 4টা, নকশা আছে 4টা। নেট কথা হচ্ছে ছেলের সাথে যাতে যোগাযোগ না রাখে, জি হুজুর, কথাবার্তা না বলে এই জন্য করা হয়েছে। জি হুজুর। ছেলেরা যাতে দেখতে না পারে এই কাজ করা হয়েছে। বুঝছি। আচ্ছা আচ্ছা। তার একটা হাজিরা দেখবেন, ওনার নাম হাফেজ মাওলানা আবদুল্লাহ, আমারই ছাত্র, খুব ভালোভাবে দেখবেন। বাবা মুজফ্ফর আলী, ঠিকানা জামালপুর সদর, গ্রাম পিন্ডারহাটি, পোস্ট পাবন বাজার। তো এই আবদুল্লাহ ভাই, হাফেজ মাওলানা আবদুল্লাহ ভাই, সে আমার কাছ থেকে 2টা মেহমান নিয়েছিল, বুজুর্গ জিন, আব্দুল হাজি এবং ইসমাইল।
তাদেরকে তুলারাশি শরীরে হাজির করছে। হাজির করার পরে তাদেরকে যে কাজগুলা দেয় কাজগুলা কি করতে পারে না, কাজগুলা হয় না। এটা কারণটা কি? কাজ হয় না কেন? কাজ পারে না কেন? জি জায়েজ কাজ দে, তো জায়েজ কাজ করতে পারবে না কেন? সেটা কি বুজুর্গ জিন হয়েছে? এতে শক্তি আছে না শক্তি নষ্ট হয়ে গেছে, কিংবা কি ঝামেলা হয়েছে দেখেন তো। অন্য জিনে কোনো ক্ষয়ক্ষতি করছে কিনা, কিংবা কোনো কবিরাজে, অথবা এমন হওয়ার কারণ কি? তাদেরকে যে কাজ দেয় জি সেই কাজ তো তারা করে না। তারা জিন তৈরির যে সমস্যা আছে, চালাক জিন, নালগা জিন বা জাদু টোনা যেগুলো আছে এগুলোর কাজ করে। তারা তো আর বশীকরণ কাজ করে না। তাদেরকে বশীকরণ কাজ দিচ্ছে। জি হুজুর, তারা এই কাজ করে না। ভালো করে দেখছেন। জি হুজুর। এই দুইটারে ডাকেন। এই বুজুর্গ জিন আব্দুল হাজি ইসমাইল, দুইজন এদিকে আসো। জি হুজুর, সালাম জানাই। সালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনারা কি সমস্যা হয়েছে? এই যে মাওলানা হাফেজ মাওলানা আবদুল্লাহ, আমার ছাত্র, জামালপুর সদর ঠিকানা, তার কাজ বাজ আপনারা করে দেন না কেন? বশীকরণ কাজ দিলে করে দেওয়া যায় না? বশীকরণ কাজ যেগুলা বৈধ বশীকরণ আছে এগুলা করে যায় না? স্বামীকে স্ত্রীর প্রতি বশীকরণ, স্ত্রীকে স্বামীর প্রতি বশীকরণ, এগুলাকে না জায়েজ কাজ? হুজুর, তারা বলতেছে এই কাজ দেন। প্রেম ভালোবাসার কাজ দিছে, জি, এগুলা তো করা যাবে না। ওনারা এই কাজ করে না। স্বামী স্ত্রী মিল মোহব্বতের কাজ দিলে জি। তারা করে দেবে। আপনাদের কি শক্তি নষ্ট হয়ে গেছে? কেউ শক্তি কমায় দিছে অন্য কোনো জিনে? ওনারা বলতেছে কোনো কিছু হয় না, ওনারা এই কাজ করে না। আপনারা যে এই ভাই অভিযোগ দিল তোলার শরীরে হাজির হয়ে কাজ করতে পারেন না, কেন পারেন না? কারণটা কি? জিনপুরের কাজ করতে পারেন, জাদু বান কুফরি চালান এগুলা কাটা কাজ করতে পারেন। বলতেছে যে যে কাজ দেয় এই কাজই তারা পারে না, কাজ করবে কীভাবে? মানে বশীকরণ কাজ আপনারা করেন না, না। প্রেম ভালোবাসার কাজ আপনারা করেন না, জি হুজুর, এই কাজগুলো শুধুমাত্র স্বামী স্ত্রী মিল মোহব্বতের কাজ, স্বামীকে স্ত্রীর প্রতি বশীকরণ, স্ত্রীকে স্বামীর প্রতি বশীকরণ অথবা বাধ্যকরণ, এইগুলা করেন, জি জি, তাই তো? এগুলো আর যে কোনো আলগা জিন চালান জিনের রোগী কাজ করেন। জি, আর অবৈধ সম্পর্ক বিচ্ছেদের কাজ করেন, এটাও করি, এটাও করেন। এটাও করি। তাহলে আবদুল্লাহ ভাই, ওনাদের তো ডাকলাম, ওনারা শুধু এই কাজ করাইতে পারবেন। এছাড়া যদি মনে হয় যে আপনার আরও কাজ দরকার, অন্য কাজের জন্য অন্য লোক নিতে হবে। এবং এই কাজগুলা কি শুধুমাত্র জিনপরি মহাখেল বুজুর্গ জিন তাদেরকে অর্ডার দিলে হয় না, এগুলা কি তদবিরের মাধ্যমে কাজ করতে হয়? কি বলেন হুজুর? জি হুজুর। এগুলো আলাদা তাবিজ আছে, নকশা আছে, যে তাবিজ নকশা দিয়ে কাজ করতে হয়, এভাবে হয় না। আর এগুলো না করাটাই ভালো। অবৈধ বশীকরণ কিংবা দেখা গেছে যে বশীকরণ দেখা গেছে এরকম হয় যে একজন রাজি, দুইজন রাজি না, অথবা তিনজন রাজি একজন রাজি না, সেক্ষেত্রে মোটামুটি যদি দেখা গেছে যে ইমার্জেন্সি দরকার, সেক্ষেত্রে করে দেওয়া যায় যে একটা সংসার যদি এটা জোড়া লাগাই দেওয়া যায় তাহলে ভালো হয়। এরকম কাজ দেয় নাই বলতেছে। তাহলে আপনারা করবেন না, আমার অনুমতি নাই এ ধরনের কাজ করার। এরপরও যদি ভাইয়ের আরও কোনো জিন্নাত লাগে আমার কাছে নিতে পারবো। ঠিক আছে হুজুর, তাহলে আপনারা আসেন। জি হুজুর, মানে সালাম জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনারা ওখানে চলে যান। আর হুজুর আপনারা আসেন। জি হুজুর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।